রবিবার মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিতে পারেন জশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজে চোট পাওয়ার পর দলের বাইরে ছিলেন দীর্ঘদিন। চিকিৎসা চলছিল ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। অবশেষে চিকিৎসকদের পরামর্শে আবার মাঠে ফিরতে চলছেন বুমরা। শনিবারই বুমরাকে মাঠে ফেরার সবুজ সংকেত দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি ইন্ডিয়ান সুপার লিগে অংশ নিয়েছে 13টি দল। বর্তমানে চলছে ফাইনালের লড়াই। এই পরিস্থিতিতে ম্যাচের পরিসংখ্যান হিসেবে সেরা দলগুলো পৌঁছে গেছে সুপারের দিকে। তবে তার মধ্যে উঠে এলো ফুটবলারদের পরিচিতি। তবে পরিসংখ্যান অনুযায়ী এবারের ফুটবলে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলার বাইরের ফুটবলাররা জায়গা করে নিয়েছেন বাংলায়। মাত্র 5% ফুটবলার এখন আগ্রহ দেখাচ্ছেন বাংলার ফুটবলে, যার কারণে বাঙালির সেরা ফুটবল থেকে অনেকটাই পিছিয়ে পড়ছে বাংলার ফুটবলাররা। চলতি ক্রিকেট মরশুমে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় সম্পন্ন হলো 8ম আসর। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে শনিবার শেষ হলো তপন মেমোরিয়াল নকআউট ক্রিকেট প্রতিযোগিতা। 9 দিনের এই আসরে অংশ নিয়েছিল 12টি দল। নবাগত ক্রিকেটারদের সাথে অভিজ্ঞ ক্রিকেটারদের এই লড়াইতে শেষ পর্যন্ত ট্রফি ঘরে তুলল ব্লাড মাউথ। শান্তিপূর্ণভাবে এই আসর সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সমস্ত দলগুলো এবং ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছে রাজ্য ক্রিকেট সংস্থার সচিব এবং সভাপতি। গ্র্যান্ড স্ল্যামের আয়োজকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল বিশ্বের টেনিস খেলোয়াড়রা। গত কিছুদিন আগে পুরুষ এবং মহিলাদের টেনিস সংস্থার বিরুদ্ধে মামলা করেছিল খেলোয়াড়রা। এবার গ্র্যান্ড স্ল্যামের আয়োজকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা তাদের দাবি আরও বেশি অর্থ এবং বাক স্বাধীনতার অধিকার দিতে হবে প্রত্যেক খেলোয়াড়কে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।